আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন এক রেসিপি। তাহলে দেখুন, এটা তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় 3 থেকে 4 দিন। দূরের ও কাছের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। এবার আমি তৈরি করে নিচ্ছি। চুলোর আঁচ অল্প রেখে একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এটাকে আমি ভেজে নিচ্ছি চুলোর আঁচ অল্প রেখে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখুন, এগুলো ভাজা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ভাজা হয়ে এলেই এটাকে বুঝতে হবে এটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করলাম। দেখুন, এভাবে অল্প আছে এটাকে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে আরও 1/3 কাপ পানি অ্যাড করব। এর মধ্যে একটু শক্ত মনে হচ্ছে, এজন্য আমি 1/3 কাপ পানি এর মধ্যে অ্যাড করলাম। এবার দেখুন, এটাকে লো আছে, এটাকে কিছুটা সময় এভাবে নেড়েচেড়ে তৈরি করে নেব। এখানে পানিটা আপনারা বুঝিয়ে দিবেন, যেভাবে রুটির ডো তৈরি করে সেভাবেই এটাকে তৈরি করে নেবেন। দেখুন, এটা আমার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটি বোলে ঢেলে দিচ্ছি, পুরোটাকেই ঢেলে নিচ্ছি। দেখুন, এবার আমি একটু ঠান্ডা হতে দেব হালকা। এই পর্যায়ে আমি একে একে দিয়ে দিচ্ছি। একটি আলু সিদ্ধ করে নিয়েছি, এটাকে আমি এটার সাহায্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে একইভাবে পুরো আলুটাকে আমি দিয়ে নেব। এর মধ্যে একটি বড় আলুই আমি নিয়েছি, এটাকে আমি পুরোটাকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি রসুন ও আদা 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া। এবার আমি এর মধ্যে অ্যাড করব মিষ্টি কুমড়া কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি এবং ধনেপাতা কুচি। এগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, ছোট ছোট কুচি করে নিয়েছি এগুলোকে। দেখুন, এ পর্যায়ে আমি পুরোটাকে মিক্স করে নিচ্ছি। চাইলে আপনারা অন্য সবজিও অ্যাড করতে পারেন, যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দেখুন, এভাবে একটি ডো তৈরি করে নিলাম। এবার আমি 2 টুকরো করে নিচ্ছি ডোটাকে। এই যে দেখুন, ডো দুটো এরকম সাইজের হয়েছে। এবার আমি এই ডোটাকে বেলে নেব। এবার আমি রুটি বেলার জন্য উপরে দিয়ে দিচ্ছি হালকা সাদা রান্নার তেল। এটা না দিলে লেগে যেতে পারে, আটা ইউজ করব না এখানে। দেখুন, এবার আমি বেলে নিচ্ছি। এই যে কত ইজিভাবে বেলে নিলাম। সাইডটা ফেটে গেছে, তাতে কোনো সমস্যা নেই, দেখতে থাকুন। এই যে বেলা শেষ। এ পর্যায়ে আমি সাইডগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কেটে নিলাম। এবার বাকি সাইডগুলোকে রেখে দিচ্ছি। এগুলো দিয়েও আমি তৈরি করে নেব। দেখুন, এটাকে কেটে নিচ্ছি, এরকম সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন, এই যে পুরোটাকে আমি কেটে নিলাম। দেখুন, দেখিয়ে দিচ্ছি। এই যে এবার আমি এগুলোকে তুলে রাখছি একটি প্লেটে। এই যে কত সহজে তৈরি করে নিলাম। দেখুন, এবার আমি বাকি ডোটাও নিয়ে নিচ্ছি। একইভাবে এটাকে আমি বেলে নেব। এবং আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি এখনও, তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, এটাকে আমি একইভাবে কেটে নিচ্ছি এবং একইভাবে কেটে নেব পুরোটাকেই। এভাবে আমি পুরোটাকেই তৈরি করে নিচ্ছি। দেখুন, এটাকে আমি তুলে নিচ্ছি। এবার পুরোটা আমার তৈরি করা শেষ। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে সংরক্ষণ করার জন্য একটি বোলে এটাকে রেখে 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে রেখে পরবর্তীতে টিফিনে কিংবা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন। দেখুন, এভাবে রেখে দিতে পারেন। চুলো একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি পুরো হাই হিটে। দেখুন, এবার আমি একে একে ছেড়ে দিচ্ছি। দেখুন,
তেলটা আমার পুরো গরম হয়ে এসেছে, এজন্য সময় নিইনি, দ্রুত ছেড়ে দিলাম। দেখুন এবার ছোট একটি চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটাকে নেড়ে দিতে হবে এবং চুলোর আঁচটা অবশ্যই মোটামুটি হাইতে রেখেই করতে হবে। এটা উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা এরকম হয়ে আসলেই এটাকে তুলে নেব। এটা মুচমুচে হয়েছে, চমৎকার। দেখুন এবার আমি এটাকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এটা ক্রাঞ্চি এবং মুচমুচে। এবার আমি বাকিগুলোকেও ভেজে নিলাম একই প্রসেসে। এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। এটি তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনে এবং সন্ধ্যার নাস্তায়। এটা তৈরি করে ফ্রিজে রেখে পরে বের করে ফ্রিজ থেকে ভেজে নিতে পারেন। এটি বাসায় তৈরি বলে এটি খুবই স্বাস্থ্যকর হয়। দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন এটা কতটা মুচমুচে এবং ক্রাঞ্চি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।